ঘরে খুব সহজভাবে বাটার চিকেন বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে কিছুটা বোনলেস চিকেন। তারপর এর মধ্যে অ্যাড করেছি দই, আদা বাটা, রসুন বাটা, ব্ল্যাক পেপার, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি। তারপর আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 45 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। তারপর আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়েছি এক টুকরো বাটার, 3 টুকরো দারচিনি, 3টে এলাইচি, 3টি লং এবং এক টুকরো জয়িত্রী। এটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। তারপর আমি দিয়েছি 2টো টুকরো করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আপনি যে কোনোভাবে টুকরো করতে পারেন। তারপর এর মধ্যে অ্যাড করেছি কিছুটা কাজু। এগুলোকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর অ্যাড করেছি টুকরো করে নেওয়া টমেটো এবং কাঁচা লঙ্কা। তারপর সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে মশলাগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর আমি কিছুটা জল অ্যাড করেছি যাতে মশলাগুলো জলে না যায় এবং আবারও মিক্স করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমি নেড়েচেড়ে ফ্লেম বন্ধ করে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। মিনহোয়াইল আমি একটি তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে কিছুটা বাটার লাগিয়ে নেব। যেহেতু আমরা বাটার চিকেন বানাচ্ছি তাই আমরা এখানে শুধু বাটারই ব্যবহার করব। তারপর আমাদের মেরিনেট করে রাখা চিকেনগুলোকে অ্যাড করে নিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের মতো ভেজে নিয়েছি। 15 থেকে 20 মিনিট উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর আমি ফ্লেম বন্ধ করে নিয়েছি। তারপর যখন আমাদের মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে তারপর মশলাগুলো একটি পেস্ট বানিয়ে নিয়ে মশলাগুলোকে আমি স্ট্রেন করে নিয়েছি। স্ট্রেন করার জন্য আমি এখানে একটি স্ট্রেনার ব্যবহার করছি। তারপর আবার জল অ্যাড করে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে স্ট্রেন করে নেব। তারপর আবারও কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 টুকরো বাটার এবং অ্যাড করবো হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু রান্নার কালার খুব সুন্দর আসে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে নেব আমাদের স্ট্রেন করে রাখা মশলাগুলোকে বাটারের সাথে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তারপর সবগুলোকে আবারও মিক্স করে নেব এবং ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর পর আমি ঢাকনা সরিয়ে এটাকে নাড়তে চাড়তে থাকবো। যখন দেখবো আমাদের মশলাগুলো জলে যাবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করে নেব। তারপর অ্যাড করবো স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমাদের খুব খেয়াল রেখে অ্যাড করতে হবে কারণ আমরা লবণ অলরেডি ম্যারিনেশনে ইউজ করেছি। তারপর আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। যখন আমাদের জলটা ফুটে আসবে তখন এর মধ্যে আমরা আমাদের চিকেনগুলো অ্যাড করে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। লো ফ্লেমে 5 থেকে 10 মিনিট ফুটানোর পর আমি এর মধ্যে অ্যাড করব ধনেপাতা এবং কাসুরি মেথি। তারপর 1 থেকে 2 মিনিট পর আমি ফ্লেম বন্ধ করে নিয়ে এক টুকরো বাটার দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বাটার চিকেন।